ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ইন্ডিয়াতে ভালোই রোদ্দুর উঠেছে, যা বৃষ্টি হচ্ছিল তার থেকে অনেকটাই আজকে রোদ্দুর উঠেছে। বৃষ্টি মেঘলা ওয়েদার, ওয়েদারটা চেঞ্জ হয়েছে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো কেমন, কি প্রচণ্ড আকাশ পরিষ্কার, দেখতেই পাচ্ছ আকাশ কি সুন্দর পরিষ্কার, সুন্দর ঝলমলে একটা রৌদ্র উঠেছে। তো দেখতেই পেলে বাইরের আজকের ওয়েদারটা। আর এখন ছিলাম ব্যালকনিতে, তো ব্যালকনি থেকে ঘরে এলাম ফাইনালি। আর দেখো কতগুলো জামা কাপড় মেলা ছিল, সব সেগুলোকে তুললাম এখন। আর এখানে থাক, পরে আয়রন করব। আর এখন পুজো করব, তো দেখতে থাকো আমার সঙ্গে, আমার সাথে। ঠাকুর ঘরে এসেছি ফাইনালি। আর আমি না একটু ঠাকুর ঘরের জায়গাটা না চেঞ্জ করেছি, তো দুদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না, এই কারণেই। ঘরটা না একটু ফার্নিচারগুলো এদিক ওদিক সরানো হয়েছে আর কি, তো কাজের মধ্যে একটু ব্যস্ত ছিলাম। আর ঠাকুর ঘরটা একটু অন্যভাবে সাজিয়েছি। আর আলমারিটা দেখো এইখানটাতে রেখেছি, দেখতে পাচ্ছ আলমারিটা এখানটাতে রয়েছে। আর এই যে আমার ঠাকুরটা দেখো। তোমরা অনেকদিন ধরে বলছিলে দিদিভাই তোমার ঠাকুর ঘরের মানে সিংহাসনের ফটোগুলো আমাদের সঙ্গে শেয়ার করো, তো ভাবলাম আজকে আমার ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কাছ থেকে দেখাচ্ছি, এই যে এটা আমার রাধা কৃষ্ণ। আর নিচে আছে মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ। দেখতে পেলে আজকে আমার ঠাকুর ঘরটা আমি কি সাজিয়েছি না সাজিয়েছি সবটাই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। তো ঠাকুর ঘর তো আমি সাজিয়ে ফেলেছি। আর ঠাকুর ঘরের সিংহাসনটা কোথায় রেখেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে ব্লগে দেখাবো বলেছিলাম। আর দেখো ফাইনালি আমি সিংহাসনটা এই পাশেটায় পেতে দিয়েছি, দেখতেই পেলে। আর যেহেতু এই ঘরটার রুমটা মানে এন্ট্রান্স ঢোকার জায়গাটা, এই জায়গাটা ঢুকতেই কর্নারটা দেখো ঠাকুর পেতেছি। আর এই জায়গাটা দেখো আলমারি রেখেছি, এই জায়গাটাতে দেখতে পেয়েছো আলমারি। আর ড্রেসিং টেবিলটা আছে ঠিক খাটের সংলগ্ন, ড্রেসিং টেবিলটা দেখতে পেরেছো। এই যে আমার খাট, এটা আলমারি। আর এখানে ঠাকুরের জায়গা করা হয়েছে। আর এই জায়গাতে দেখো ড্রেসিং টেবিল রাখা হয়েছে। ড্রেসিং টেবিলটা দেখেছো খাটের সংলগ্ন করা হয়েছে। কি বলতো, এতে না ঘরের স্পেসটা অনেকটা বড় হয়ে গেছে, জানো তো, ঘরের জায়গাটা অনেকটা বেড়েছে একটু জিনিসপত্রগুলো পালট করাতে। আর ঘরটা আর একটু নতুন করে সাজানোর ইচ্ছা আছে, সবটাই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে সম্ভব। তোমরা আমার সঙ্গে থেকো, চ্যানেল দেখো। আর কেমন কি সাজাই না সাজাই সবটাই আমি তোমাদের ব্লগে শেয়ার করব। আজকে শুধু ফার্নিচারগুলোকে সরিয়েছি একটু টুক 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 করে। আর এইটা আমার কাপ ডিশের জায়গাটাকেও একটুখানি গুছিয়েছি পরিষ্কার করে। আজকে দুপুরের মেনুতে করেছি সাদা ভাত, ডিমের কারি, কই মাছ দিয়ে পাতলা একটা ঝোল, আলু বেগুন দিয়ে। যেহেতু সবার বাড়িতে জ্বর, ফিভার চেঞ্জের মানে ওয়েদার চেঞ্জের জন্য সবারই ফিভার, ভাইরাল ফিভার। তো ওই জ্যান্ত মাছের একটু আলু বেগুন দিয়ে ঝোল করেছি, একটু ডিমের কারি করেছি, একটু মুসুরির ডাল করেছি, আর ভাত করেছি। দুপুরের মেনুতে আজকে এটাই ছিল আমাদের।
খাওয়া দাওয়ার লিস্ট আর কি। আর এই ঘরে দেখতেই পাচ্ছ, তার সাথে আমি এখন মেডিসিনও খাচ্ছি। মেডিসিন সেরকম কিছুই খাচ্ছি না, শুধু এই যে এই মেডিসিনটা খাচ্ছি সর্দি কাশির জন্য, অ্যাম্ব্রোড্রোসিল। এই যে এই ওষুধটাই আমরা খাই কিছু হলে, মানে সর্দি কাশির জন্য ভীষণ উপকার। প্রচণ্ড ঠান্ডা, সর্দি কাশিতে দেখতেই পাচ্ছ মুখ চোখ বসে গেছে, ফুলে গেছে। হ্যাঁ, হাঁচি কাশি ওয়েদারটার জন্যই হয়েছে আর কি মেনলি, জানো তো। তার মধ্যে ঘরের জিনিসপত্রগুলো সরানো নেওয়া, মানে এদিক ওদিক সরিয়েছি আর কি। তো এইসবের কারণে মানে একটুখানি এদিক ওদিক হয়েছে সব। আর এত রোদ্দুর উঠেছে অনেক দিন পর। আর দেখো, এই দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, বিকালবেলা একটু লেবু দিয়ে, শসা, টমেটো, তারপর একটু আলু দিয়ে একটু আলু কাবলি বানানোর ইচ্ছা আছে। কারণ জ্বর থেকে উঠেছি তো মুখে কিছু ভালো লাগছে না, একটু ঝাল ঝাল টক টক খেলে ভালো। আর আমরা তো বাইরের কোনো খাবার খাই না, যা খাই ওই ঘর থেকে বানিয়েই খাওয়া হয় আর কি। আর একটু শুকনো লঙ্কা, জিরার গুঁড়া একটুখানি দিয়ে দেবো, খেতে খুব ভালো হবে আর কি। তো ইচ্ছা আছে একটু আলু কাবলি বানাবো। তো আলু কাবলি বানানোর জন্য আলুটা কুকারে সেদ্ধ করে নেব। আর এখন না, একটুই 5টা নাগাদ করবো আর কি। তো ভাজা মশলাটা একটু রেডি করে রাখবো জাস্ট। তো ভাজা মশলাটা বলতে দেখো কি রেডি করি না রেডি করি। এই যে আমি কড়াই নিয়ে নিয়েছি, তাওয়া। এটার মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো করে নেব, আর হচ্ছে লঙ্কাটা ভেজে নেব। দেখি লঙ্কা গুঁড়োটা কোথায় আছে। দেখো লঙ্কার গুঁড়ো থেকে আমি এখানে 4টে লঙ্কা নিচ্ছি ঝাল ঝাল দেখে। তো এটাকে একটুখানি ভেজে নেব শুকনো খোলায়। তো গ্যাসটা অন করেছি ফাইনালি। গ্যাসটা অন করে এই 4টে লঙ্কা একটুখানি জাস্ট ভেজে নেব। একটুখানি লঙ্কাগুলোকে একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে ওই আলু কাবলির ওপর দিয়ে দিলে ভাজা মশলার সাথে ভাল লাগবে খেতে। হ্যাঁ, আমার কাছে সব রকমেরই গুঁড়ো মশলাও আছে, ভাজা মশলাও আছে। একটুখানি সেন্ট এবং গন্ধের জন্য দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে। আলু কাবলি যেহেতু তেঁতুলটা আমার কাছে নেই, তো আমি লেবুর রস দিয়েই করবো। তো দেখো এপাশে আমি শুকনো লঙ্কাটা এখন ভাজা বসিয়েছি, আর একটু সবজিগুলোকে গুছিয়ে নেব। মানে কদিন যাবত ওই সবজিগুলো আলু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। আর কি বলো তো, সবজিগুলো একসাথে থাকতে না, যেহেতু বর্ষার দিন, খারাপ হয়ে যাওয়ার একটা চান্সেস আছে। তো যেই কারণে এখন আমি সবজিগুলোকে আলাদা করে রেখে দেবো। তো দেখো বাজার থেকে নিয়ে আসা হয়েছে চিচিঙ্গে, শসা, লেবু, পটল। তো এই সবজিগুলোকে না আমি আলাদা করে এখন রেখে দেবো। তো বাজার থেকে দেখো নিয়ে এসছে চিচিঙ্গেটা মানে চিচিঙ্গা বেশ ঝুড়ি ঝুড়ি করে কেটে রুটির সাথে ভাজা খেতেও ভালো লাগে, বা নিরামিষ একটা তরকারি করে ভাতের সাথেও ভালো লাগে খেতে।
আর চিচিঙ্গাটা না ভীষণ উপকারী একটা সবজি, যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তো যারা ডায়াবেটিস রুগী আছে তারা চিচিঙ্গা বটি দিয়ে রুটির সাথে তরকারি করেও খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো। চিচিঙ্গা কিন্তু ভীষণই একটা উপকারী সবজির মধ্যে পড়ে। তো চিচিঙ্গাটা দেখো আমি রেখে দিলাম। শসা আর এনেছে পটল। পটল আমাদের স্কিন ভালো রাখে, চুল ভালো রাখে। পটল খাওয়াও কিন্তু খুব উপকার, আমাদের যৌবন ধরে রাখতেও কিন্তু পটলের জুড়ি মেলা ভার। তো পটলটা দেখো এখানে রেখে দিলাম। আর হচ্ছে লেবু। লেবু তো ভীষণ ভালো, যে কোনো ফিভার বলো, জ্বর বলো, কোনো মানে মেডিসিন ছাড়া খুব তুরন্ত কাজ করে লেবু। তোমরা সবসময় চাইবে ডায়েটে লেবু রাখার, কারণ লেবু ভীষণ একটা উপকারী একটা সবজির মধ্যে পড়ে। তো দেখো সবজিগুলোকে এখন ফাইনালি গুছিয়ে নিয়েছি, আর সবজিগুলো গোছানো হয়ে গেছে। আর ওদিকে দেখো আমার শুকনো লঙ্কাটা ভাজাই হয়ে এসেছে। একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি। তো এখন আমি ওভেনটা বন্ধ করে দিলাম, কারণ লঙ্কা ভাজাটা হয়ে গেছে প্রায়। আর আজকে ওই ঘরের আলমারিটাও জানো তো গুছিয়েছি, যা ওলট পালট হয়েছিল আর কিছু জামা কাপড় এখনো আছে, সেগুলোকে আয়রন করে তবে তুলবো। তো দেখো কেমন কি গুছিয়েছি না গুছিয়েছি সেটাই আজকে তোমাদের ব্লগে দেখাবো। সব জামা কাপড় আজকে নামিয়ে দেখো কি সুন্দর করে গুছিয়েছি পুরো আলমারিটা, দেখছো? শোকেসে না আমার কি বলতো ডেলি ওয়্যার, মানে কোথাও কাছে পিঠে ঘুরতে গেলাম, এসবের জন্য আমি শোকেসে টুকিটাকি চুড়িদার, কুর্তি, লেগিংস, হ্যাঁ দুই একটা শাড়ি, যেগুলো আমার লাগে, জিন্স, এই সমস্ত জিনিসগুলো আমি শোকেসের মধ্যে রাখি। দেখছো শোকেসটা কি সুন্দর জামা কাপড়গুলো আজকে গুছিয়েছি। আর আলমারিতে আমার শুধু এই বড় আলমারিতে শুধু, মানে এই যে আলমারিটা, এইটাতে শুধুমাত্র শাড়ি রয়েছে, শুধু শাড়ি, অনলি শাড়ি, আর কিচ্ছু না। আর শীতের কয়েকটা মানে চাদর, স্টোল, আর কয়েকটা কি বলবো সোয়েটার, এই সমস্ত জিনিস, শীতের জিনিস কয়েকটা রয়েছে। আর আলনাটাকেও গুছিয়েছি, আলনাটাকেও দেখো উপাসটাতে কর্নার করে দিয়ে আলনাটাকেও ভালো মতন গুছিয়েছি। এখন ঘরটা না অনেকটা জায়গাটা বেড়েছে জানো তো, যেখানটাতে ঠাকুর রাখতাম আগে ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, ওখানে ইচ্ছা আছে বইপত্র এইসব রাখার। তো আস্তে আস্তে করছি। আর এনেছে বাজার থেকে থোর, জানো তো থোরটা ডালের সাথে খেতে আমরা খুব ভালোবাসি, থোর বটিও ভালো লাগে। তো থোরটাও একটু গুছিয়ে নেব। আর ফলের মধ্যে নিয়ে আসা হয়েছে আজকে বাতাবি লেবু। বাতাবি লেবু খেতে ভীষণ ভালো লাগে, আর এটা না মাখা খেতে তো ভীষণ ভালো লাগে জানো না। এটা যদি একটা কাঁচা লঙ্কা, একটু নুন, একটা দিয়ে ভালো করে মেখে খাও না, এত ভালো লাগবে, মুখে রুচি আসে জানো তো। আর জ্বরের থেকে উঠেছি তো সবে, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে এইগুলোই আনা হয়েছে। তো আর কিছু মাসকাবাড়ি মালপত্র আনা হয়েছে, সেগুলোকে না এখন একটু গুছাবো, বের করব। আর সব কিছু নিয়ে এসে আমার ওই স্টিলের জায়গাটাতেই রাখা হয় স্টোর করে আর কি। তো এগুলোকে না এখন দেখো একটুখানি গুছাবো, সব যা যা এনেছে বাজার থেকে জিনিসগুলোকে একটুখানি গোছাবো আর কি। এরা বাজার থেকে কী কী এনেছে। তো দেখো বাজার থেকে ফাইনালি কত কিছু জিনিস নিয়ে এসছে হচ্ছে বিস্কুটের প্যাকেট, মাসকাবাড়ি মাল আর কি, বিস্কুটের প্যাকেট এনেছে। আমরা ব্রিটানিয়া খাই আর কি, নিউট্রি চয়েসটাই খাই, ব্রিটানিয়া থিন খাই, ব্রিটানিয়া নিউট্রি চয়েসটাই খাই, অন্য কোনো বিস্কিট আমরা খাই না। তো এই বিস্কিটটা এনেছে 2 প্যাকেট, আমার 2 প্যাকেটে সারা মাস চলে যায় আর কি। তো দেখো এই বিস্কুট এনেছে 2 প্যাকেট।
তো বিস্কুট এনেছে দেখো সয়াবিন, আর এনেছে তেজপাতা, ভিম বার, আর এনেছে এটা কি, হ্যাঁ ক্যালক্স। এটা দুধের সাথে মিশিয়ে খেতে খুব ভালো লাগে, গরম দুধের সাথে বিকেলবেলা সকালবেলা ব্রেকফাস্টে খাওয়ার জন্য ক্যালক্সটা খেতে খুব ভালো লাগে, জানো তো। ক্যালক্স এনেছে, ড্রাই ফ্রুট দুধ দিয়ে ক্যালক্স খেতে ভীষণ ভালো লাগে। তো এটা এনেছে, আর এনেছে সাদা তেল, আর এনেছে জিরা পাউডার, আর একটা হচ্ছে কালো জিরে, আর এনেছে টমেটো সস, টমেটো কেচাপ। কারণ আমাদের টমেটো কেচাপটা খুব লাগে, কারণ ওই মাঝে মধ্যে নুডলস বানিয়ে অথবা চাউমিন বানানো হয়, তো সেটার ওপরে একটুখানি ছড়িয়ে জাস্ট খাওয়া হয়, তো তার কারণে এগুলো নিয়ে আসা হয়েছে। আর তো এখন এই জিনিসগুলোকে না এর ভিতরে সব একটা একটা করে ঢুকিয়ে দেবো। তো দেখো এইটার ভেতরে ঢুকিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কেন, এগুলো না সব মাসকাবাড়ি মাল, জানো তো। আর মাসকাবাড়ি মালগুলো মানে এখন আমি গোছাই না, তো এটার মধ্যেই থাকে আর কি। আর এনেছে বিরিয়ানি মশলা, আর বিরিয়ানি মশলাটা না এর ভেতরে রাখলে আমি খুঁজে পাই না, ওই জন্য এটাকে বের করে রাখলাম। বাইরে রাখলে এটা খুঁজে যখন পাবো না আর কি সুবিধা হবে, চটজলদি বার করে নিতে পারবো। ভেতরে থাকলে না আমার মনে হয় যেন নেই ফুরিয়ে গেছে, তো এরকম একটা ব্যাপার থাকে। তো দেখো ঠান্ডাতে কিরকমভাবে আমার মুখটুকগুলো ফুলে গেছে, দেখছো। এত কাশি হয়েছে গো, তোমাকে কি বলবো, যেমন হাঁচি কাশি তেমনি ঠান্ডা, গলা ব্যথা, কানে কটকাটানি, মানে ঠান্ডার থেকে মারাত্মক অবস্থা, জানো না। গরম কাড়া বানিয়ে খাচ্ছি, চা খাচ্ছি, হ্যাঁ, তো তাতেও রিলিফ নেই। তো এখন মাছেদের কাছে চলে এসেছি। তো মাছেদের কাছে ফাইনালি দেখতেই পেলে, ওদের খেলা দেখতে না আমার সত্যি খুব ভালো লাগে, জানো তো। আর এখন মাছেদের খাবার তো সকাল টাইমে আমি দিই, একবেলাই দিই। যেখান থেকে আমরা মাছ কিনেছিলাম সেখানেই বলেছিল যে একবেলা করে খাবার দেবেন, দুবেলা করে খাবার দেওয়ার দরকার নেই। তো আমি সেইটাই করার চেষ্টা করি আর কি। আর আজকে ঘরটা কেমন কি সাজিয়েছি গুছিয়েছি প্লিজ কমেন্টে জানাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, একটুখানি বদল করেছি, ঘরের জিনিসপত্রগুলোকে একটু অন্য জায়গায় রেখে ঘরটাকে নতুন করে সাজানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের ঘর গোছানোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। দেখা হবে আবার একটা পরের ব্লগে। শরীরটা ভালো নেই, দেখতেই পাচ্ছ, কাশছি, হাঁচি হচ্ছে, তো তার মধ্যেও ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও না করলে সত্যি ভালো লাগে না, আর ভিডিও করছি ওই কারণেই। তো দেখো, আর আজকে আমার ঠাকুর ঘরটাও তোমাদের দেখালাম, কেমনভাবে সাজিয়েছি না সাজিয়েছি প্লিজ কমেন্টে জানাও। আজকে আমার ঘর সাজানোটা কেমন হয়েছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আর একটা শঙ্খ বাজিয়ে নিই। পুজো দিতে দিতে ব্লগটা শ্যুট করেছি। আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে আবার একটা পরের ব্লগে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।